তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে আপনারা কিভাবে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন। মানে রেশন কার্ড আপনারা যদি অ্যাপ্লাই করে থাকেন বা আপনারা যদি সংশোধন করে থাকেন, তো সেই রেশন কার্ডটা হয়েছে কি না, অ্যাপ্রুভ হলো, যদি অ্যাপ্রুভ হয়েছে তাও আপনারা কিভাবে জানবেন, যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে সেটা আপনারা জানতে পাবেন। তো এটা কিভাবে আপনারা সেই স্ট্যাটাসটা চেক করবেন। আসলে আপনাদেরকে আমি বলতে চাইছি যে আপনারা রেশন কার্ড নতুন করে থাকুন বা কালেকশন করে থাকুন, যেই করে থাকুন, সমস্ত রেশন কার্ডগুলো একটা স্ট্যাটাস আপনারা চেক করা যায়। কারণ স্ট্যাটাস না চেক করলে আপনারা বুঝতে পারবেন না যে আপনারা নতুন রেশন কার্ডটা হলো কি না, কিংবা আপনারা যদি ভুল সংশোধন করে থাকেন তো সেটা সংশোধন হলো কি না। এই যে স্ট্যাটাস চেকটা, এই চেকটা আপনারা কিভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে আজ কিন্তু এই ভিডিওতে পুরো সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, যে আপনারা কিভাবে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন অনলাইন থেকে। যে আপনারা অনলাইনে যারা রেশন কার্ড করেছে তারাও এই স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়াও যারা ফর্ম ফিল আপ করে রেশন কার্ড অ্যাপ্লাই করেছেন, নতুন হোক বা সংশোধন হোক, যে করে থাকুন, সবটার স্ট্যাটাস কিন্তু চেক করা যায়। তো কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। তো প্রথমেই দেখুন, আপনারা অনলাইনে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য রেশন কার্ডের যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল সাইট, এই সাইটে আপনারা চলে আসবেন। দেখুন এটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা লিখে আপনারা সরাসরি সার্চ করলেও আপনারা এখানে চলে আসবেন। মোবাইল থেকে যদি করে থাকেন তাহলে মোবাইলের যে ডেস্কটপ মোড থাকে সেটা আপনারা অন করে নেবেন, তাহলে আপনাদের দেখতে অনেকটা পিসির মতন লাগবে। আসার পর দেখুন এখানে অনেকগুলো সার্ভিসের মধ্যে একটা থাকে আপনাদের স্পেশাল সার্ভিস বলে এখন একটা অপশন থাকে, আপনারা জানেন এটা। তো এই স্পেশাল সার্ভিসের মধ্যেই আছে দেখুন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। দেখুন এটা স্পেশাল সার্ভিসের মধ্যে একটা অপশান আপনারা পাবেন। এটা হলো যে রেশন কার্ডের যে আপনারা রেশন কার্ডগুলো করছেন সেটা কালেকশন করুন বা আপনারা নতুন করুন, সেগুলোর স্ট্যাটাস আপনারা এখান থেকে চেক করতে পারবেন অনলাইনে। তো তার জন্য এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকমভাবে রেশন কার্ডের যে স্ট্যাটাস চেক তার পুরো পেজটা ওপেন হবে। দেখুন এই পেজটাই রেশন কার্ডের স্ট্যাটাস চেক করা যায়। দেখুন এখানে দেওয়া আছে চেক চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এটা এই যে স্ট্যাটাসটা আপনারা চেক করবেন, এটা চেক করার জন্য প্রথম আপনাদেরকে ফর্মটা টাইপ জানতে হবে। দেখুন সিলেক্ট ফর্ম টাইপ, মানে আপনারা নতুন চেক করতে পারেন, আপনারা যা কিছু রেশন কার্ডে কাজ করেন এটার থেকে আপনারা এখান থেকে আপনারা সব রেশন কার্ডগুলোর স্ট্যাটাস চেক করতে পারবেন। অল যে আপনার রেশন কার্ড ট্রান্সফার করলো এখান থেকে আপনারা তার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো তার জন্য আপনার এই সিলেক্ট এই অপশানটা ক্লিক যখন করবেন তখন দেখুন রেশন কার্ডের যতগুলো ফর্ম আছে, নতুন থেকে নতুন কালেকশন করার জন্য, ট্রান্সফার করার জন্য, দোকান পরিবর্তন করার জন্য, রেশন দোকান পরিবর্তন, সব ফর্মগুলো এখানে আছে। আপনারা সব ফর্মেরই স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আপনারা যার স্ট্যাটাস চেক করতে চাইবেন সেই ফর্মটা প্রথম আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি একটা নতুন রেশন কার্ডের স্ট্যাটাস আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে কীভাবে চেক করবো। আপনারা যেটা চেক করবেন সেই ফর্মটা প্রথম সিলেক্ট করবেন। তো নতুন রেশন কার্ড সব প্রথমে আপনারা জানেন যে 4 নম্বর ফর্ম থাকে। একটা নতুন রেশন কার্ড করতে গেলে 4 নম্বর ফর্ম অনলাইন থেকে ফিল আপ করতে, এটা আপনারা জানেন। তো দেখুন এই যে 4 নম্বর ফর্ম, এখানে আমি ক্লিক করব। তাহলে সিলেক্ট করলে আমি 4 নম্বর ফর্ম, আপনারা যদি সংশোধন করতে চান তাহলে 5 নম্বর ফর্ম সিলেক্ট করবেন, চেক করতে চান সংশোধনে। তারপরে দেখুন এখানে আছে 16 ডিজিট একটা নম্বর, একটা আছে 10 ডিজিট। তো যদি আপনারা অনলাইন থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনাদের যে মোবাইল নম্বরটা সেটা কিন্তু অ্যাপ্লিকেশন নম্বর থাকে। এছাড়া আপনারা যারা অফলাইনে করেন তারা দেখুন একটা ছোট্ট কাগজ স্লিপ পাওয়া যায়, দিবেন ওরা যখন অফলাইনে আপনারা জমা করেন রেশন কার্ডের অ্যাপ্লিকেশন ফর্মটা, তখন ওইটার সাথে একটা আপনাদেরকে স্লিপ দেয়। সেই স্লিপটা দেখবেন একটা নাম্বার দেওয়া থাকে, সেটা 10টা সংখ্যারও থাকে, অনেকগুলো 16টা সংখ্যারও থাকে। তো সেই নাম্বারটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। দেওয়ার পর এই মোবাইল নম্বর এখানে আপনাদের দেওয়ার দরকার নেই, এই যে ক্যাপচারটা আছে ক্যাপচা কোডটা এখানে দেওয়ার পর আপনারা দিয়ে দিবেন। তারপর আপনারা সার্চ করবেন। আমি বললাম আপনাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নাম্বার যদি কারো অনলাইনে করে থাকে সেক্ষেত্রে আপনার মোবাইল নম্বরটা অ্যাপ্লিকেশন নাম্বার হয়, তো আপনি মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবেন। এছাড়া আপনি যদি অফলাইনে করে থাকেন তো একটা দেখবেন স্লিপ দিয়ে, সেই স্লিপটা কিছু সংখ্যার নম্বর থাকে 10টা, সেই সংখ্যার নম্বরটা দিয়ে দেবেন। সব কিছু দেওয়ার পর আপনি এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। তো ক্যাপচা কোডটা আমি দিচ্ছি এখন, ক্যাপচা কোডটা দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করলে আপনি রেশন কার্ডটা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে সেটাও জানতে পাবেন, যদি ক্যান্সেল হয়ে থাকে সেটাও জানতে পারবে, যদি পেন্ডিং থাকে সেটাও জানতে পারবে। পুরো স্ট্যাটাসটা আপনার শো হবে। সে যদি নতুন করা থাকেন বা কালেকশন করেন বা কোনো রেশন কার্ড ট্রান্সফার করেন প্রত্যেকটা। তো দেখুন প্রথমে দিয়ে এইভাবে আপনার আছে, দেখুন যে অ্যাপ্লাই করেছে তার নামটা, অ্যাপ্লিকেশন নাম্বার, আমি অনলাইন থেকে করেছি তাই অ্যাপ্লিকেশন নাম্বারটা আমার মোবাইল নম্বর দেওয়া আছে। দেখুন এখানে স্ট্যাটাস দেখুন দেওয়া আছে 9/6/2024 তারিখে স্ট্যাটাসটা চেক করছি আমি, যে দিনে চেক করছি সেই ডেটটা এখানে উঠেছে।
তারপরে দেখুন এখানে স্ট্যাটাসটা পুরো কার্ডের ডিটেলসটা দেওয়া আছে। অ্যাপ্রুভ হয়েছে, দেখুন কার্ডটা অ্যাপ্রুভ হয়ে গেছে, কীভাবে ইয়ে আছে সেটাও দেওয়া আছে। এবার যদি কার্ডটা ওইখান থেকে সেন্ড করা হয় সেটাও এখানে দেখুন ডেলিভার দেওয়া আছে, মানে কার্ডটা ওইখান থেকে সেন্ড করা হয়ে গেছে, যে কোনো দিন পিওনে পৌঁছান দিতে পারে এইটা। আর যদি এটা ডেলিভার পেন্ডিং থাকে তাহলে জানবেন আপনার এখন কার্ডটা তৈরি করা হয়নি, বা এখানে প্রিন্টিং লেখা থাকবে। তারপরে ভিউ ডিটেলস কার্ড ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কার্ডের সম্পূর্ণ ডিটেলসটা, যদি কার্ডটা অ্যাপ্রুভ হয়ে থাকে তো সম্পূর্ণ ডিটেলসটা শো হবে। প্রথম তার নাম থাকবে, যার অ্যাপ্লাই করেছেন তার নাম, তারপরে তার রেশন কার্ডের নাম্বার, তারপরে রেশন কার্ডের ক্যাটাগরি, তারপরে রেশন কার্ডের ডিলারের নাম, যে ডিলারটা রেশন কার্ডটা আপনি অ্যাপ্লাই, তারপরে ডাউনলোড বলে একটা অপশন থাকে, কিন্তু আপনি রেশন কার্ডটা ডাউনলোডও করতে পারবেন। এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনাকে ডাইরেক্টলি ডাউনলোডের যে পেজ, সেই পেজটা এখান থেকে নিয়ে যাবে। দেখুন ডাউনলোডের পেজে আমি চলে আসলাম, ডাউনলোডই রেশন কার্ড। এরপর রেশন কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় সেটা যদি আপনি না করতে পারেন তো আমার একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আপনি ডাউনলোড করে নেবেন। ডিসক্রিপশনে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখুন এইভাবে আপনারা রেশন কার্ডের স্ট্যাটাসটা চেক করবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।